আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওতে কি থাকছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমি যেভাবে ভুড়ি রান্না করি তার রেসিপিটি শেয়ার করব। ভুড়িগুলোকে আগে থেকে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি ভুড়িগুলো কষিয়ে নিচ্ছি। তা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ বাটা। আমি এখানে আবার শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করব। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়া। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে আমি আস্ত গোটা মশলা, 2টা তেজপাতা, কিছু লবঙ্গ, এলাচ আর দারচিনি। সব মশলাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো খাবার তেল। এখন চুলার জালটা অন করে দিচ্ছি আর ভুড়ির সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এগুলো কিন্তু আমার কুরবানির ভুড়ি। তো ঈদের সময় তো ব্যস্ততার কারণে রান্না করা হয়নি, জাস্ট ঈদের দিন পরিষ্কার করে রেখে দিয়েছি সিদ্ধ করে। তারপরে যেদিন রান্না করলাম সেদিন বের করে আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এই ভুড়ি কিন্তু আমরা একদিনে কষিয়ে খাই না, যেটা ছোটোবেলা থেকে আমি আমার আম্মাকে দেখে আসছি। ভুড়ি 2 দিন জাল দিয়ে তারপরে 3 দিনের দিন গিয়ে আম্মা এটাকে পেঁয়াজের উপরে বাগার দিত, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতো, খেতে কিন্তু ভীষণ মজা লাগতো। ভুড়ির গায়ে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না, ভুড়ি কষানোর উপরে কিন্তু ভুড়ির টেস্টটা আসে। তো আমি ভুড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিন্তু এই যে দেখুন কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এটা ছিল আমার প্রথম দিনের ভুড়ি কষানো। তো পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর ছোটোবেলা থেকে এভাবে খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন কেন যেন মনে হয় একদিনে ভুড়ি কষিয়ে রান্না করে খেতে মনে হয় ভালো লাগবে না। অনেককেই দেখি আবার একদিনে কষিয়ে জাল দিয়ে রান্না করে খেয়ে ফেলে, কিন্তু আমার কাছে মনে হয় ভুড়ি 2-1 দিন জাল দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্ট আসে। এতে ভুড়িটা খুব ভালো করে সিদ্ধও হয়ে যায়, আবার ভুড়ির গায়ে যে গন্ধ থাকে সে গন্ধ থাকে না। যাই হোক, এক একজনের খাওয়ার সিস্টেম এক এক রকম। আমি যেভাবে খাই ঠিক সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এটা ছিল আমার দ্বিতীয় দিনের ভুড়ি কষানোর ভিডিও। তো আজকেও আমি সেম অনেকক্ষণ ধরে ভুড়িটাকে কষিয়ে নিচ্ছি, আবার একটু পানি দিয়ে দিলাম ভুড়িটা সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ কমিয়ে আমি বেশ অনেকক্ষণ চুলার মধ্যে রেখে ভুড়িটাকে কষিয়ে নেব। আর এই যে ভুড়িটা কিন্তু এখন একদম কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে কিন্তু আমি ভুড়িটাকে এখন বাগার দিয়ে নিচ্ছি। তো কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, আর এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। একটা সময় ছিল এই ভুড়ি খাওয়া তো থাক দূরের কথা, ভুড়ির গন্ধ পর্যন্ত আমার সহ্য হতো না। আর এখন সেই আমি ভুড়ি এতটাই পছন্দ করি যে ভুড়ির ময়লা পরিষ্কার করতে আমার একটুও খারাপ লাগে না। আর আমার রান্না করা ভুড়িও কিন্তু সবাই খুব পছন্দ করে, খুব মজা করে খেয়ে নেয়। তো আমি এখন পেঁয়াজের বাগারের মধ্যে ভুড়িগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তেলের উপরে। আর ভুড়ি রান্না করার পরে অবশ্যই চেষ্টা করবেন এরকম পেঁয়াজের উপরে বাগার দেওয়ার। এতে কিন্তু ভুড়ির সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। আর ভুড়ি রান্নায় মশলার পরিমাণ আর ঝালের পরিমাণটাও একটু বেশি দেওয়া লাগে। ভুড়ি ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এই যে দেখেন আমার ভুড়িটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। তো ভুড়িটা রান্না একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। যারা গন্ধের জন্য ভুড়ি খেতে চায় না তারা অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভুড়ি রান্নার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।
আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। এইভাবে বুড়ি রান্না করলে কিন্তু রুটি, পরোটা অথবা ভাতের সাথে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।